গাজায় দখলদার ইসরায়েলের নৃশংসতা চলছে। এবার জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। গাজার মধ্যাঞ্চলের নুসাইরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয়ে আসছিল। গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৫ সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করেছে গাজার তথ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিরা হলেন দ্য প্যালেস্টাইন মিডিয়া এজেন্সি, আমজাদ জাহজুহ ও রিজক আবু আশকিয়ান, গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাব্বান, ডিপ শর্ট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুক ও আহমেদ সুক্কার। এ নিয়ে পর্যন্ত ১৫৮ জন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। এদিকে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করেছে হামাস। এক্ষেত্রে হামাস একটি শর্ত বেঁধে দিয়েছে, তা হলো সমঝোতা চুক্তিটিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতি অঙ্গীকার করতে হবে। পাশাপাশি প্রথম ধাপে ৬ সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে।